তো মার ফেটাস থেকে মিথ্যে কথা শিখেছিলেন এবং জীবনে কখনো সত্যি কথা বলেননি। আপনি এবং আপনাদের ব্যানার্জি ফ্যামিলির তো ভদ্রতার কোনো লেশমাত্র নেই, শিক্ষা দীক্ষা তো একদমই নেই, এবং সরাসরি আপনারা দেশবিরোধী কাজে লিপ্ত, একটার পর একটা আসে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, 2 তারিখ ওয়াই চ্যানেলে ধর্ণা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে ধর্ণা দেওয়াকালীন উনি কয়েকটি মন্তব্য করেন। তার মধ্যে অন্যতম হলো কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি সবটাই জানি। এবং সেই সঙ্গে তিনি বলেন যে মেঘালয় থেকে বাংলায় আসে যারা খুন করেছিলেন, তারপরে তাকে বাংলা নাকি এসটিএফ তাদেরকে ধরে, এবং তারপর নাকি হোম মিনিস্টার ওনাকে ফোন করেন। এবং ধর্নায় ওনার এই ধরনের মন্তব্য দেশবিরোধী এবং উস্কানিমূলক, এবং ওনার বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সে বিরুদ্ধে এফআইআর হয়েছে। কি বলবেন এই বিষয় নিয়ে আপনি? দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী ওনার বিরুদ্ধে শুধু এফআইআর নয়, ওনাকে অ্যারেস্ট করে দেশবিরোধী কাজকর্মের জন্য যেসব ধারা আছে আমাদের ভারতীয় ন্যায় সংহিতা, সবকটা অ্যাপ্লাই করা যায়। একটার পর একটা বলি, উনি তো মার ফেটাস থেকে মিথ্যে কথা শিখেছিলেন এবং জীবনে কখনো সত্যি কথা বলেননি। আমরা যারা সরকারি পদে চাকরি করেছি, সেই পদে কতগুলো মন্ত্রগুপ্তির শপথ থাকে। উনি তো সাংবিধানিক পদে ছিলেন, উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। উনি এই রকম চ্যাংড়ামো মিথ্যে কথাটা ওনার দেশ বিরোধী কাজে লিপ্ত ভাইপোকে বাঁচানোর জন্য কেন করলেন, এই প্রশ্নটা রাখছি। অনেক কিছু আমরাও জানি ম্যাডাম, কিন্তু আমরা ভদ্রলোক বলে বলি না। আপনি এবং আপনাদের ব্যানার্জি ফ্যামিলির তো ভদ্রতার কোনো লেশমাত্র নেই, শিক্ষা দীক্ষা তো একদমই নেই, এবং সরাসরি আপনারা দেশবিরোধী কাজে লিপ্ত, একটার পর একটা আসি। নবনীতা চৌধুরী বাংলাদেশে একজন নামী ইউটিউবার। তিনি একটা ইন্টারভিউ নিয়েছেন শোয়েব চৌধুরী ব্লিটসের এডিটারে বাংলাদেশে। তিনি সরাসরি যে হত্যাটার কথা মমতা ব্যানার্জির নাম না করে বলেছেন, সেটা ওসমান হাদি, সকলেই বুঝতে পারছে। তিনি ওসমান হাদির মৃত্যুর বিষয়ে পরিকল্পনা এবং এক্সিকিউশনের জন্য অ্যাকিউজ করেছিলেন ইউনিস সরকারের, ইউনিসের তত্ত্বাবধানে তার যে মানে দুজন ওই কিচেন ক্যাবিনেটের উপদেষ্টা, তারা ইনভলভ ছিলেন এই হত্যাকাণ্ডে, যেখানে 8 জন সাম টোটাল ছিলেন, তার মধ্যে একজন তাদের ছাত্র নেতাও ছিল। এবং জামাতের আমিরের পিএস বাংলাদেশের, সেই জামাতের আমিরের পিএস তিনি এই ওসমান হাদির হত্যাটা চেয়েছিলেন। আর একটু ভালো করে দেখো, বাংলাদেশে যে ইলেকশন হলো, আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে আধিপত্য কিন্তু এই জামাতের। এবং যে প্রফেশনাল খুনিরা ওসমান হাদিকে গুলি করে হত্যা করলো, তারা তো মিস করার কথা নয়। এবং তারপরে পুরো সে কিন্তু ওসমান হাদি ওখানেই মারা গেছিল, কিন্তু সেটাকে একদিন তার এই মৃত্যুটাকে চেপে রাখা হলো। সেটা কিন্তু ইউনিসের আদেশ ছাড়া সম্ভব নয়। জাহাঙ্গীর আলম চৌধুরী এ ব্যাপারে লিড নিয়েছিলেন। এবং ইউনিস এটা করলো কেন? এক তো হচ্ছে জামাতের চাপ ছিল, দ্বিতীয় হচ্ছে ইউনিস এই হাদির মতো ভারত বিরোধী একজন পপুলার ছাত্র নেতাকে মারলে পরে যে রিপারকাশন হবে, তার দায়টা তিনি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তারেক রহমানের বিএনপির ওপরে এই দোষারোপটা যদি একটা বিশৃঙ্খলা তৈরি করে, সেটা একটা প্ল্যানও ছিল, সেটা অবশ্য বাংলাদেশের যে তোমার মানে আর্মি চিফ, তিনি এটা হতে দেননি তখন, সেই জন্য এটা আটকে গেছিল।
এবং সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা, সেখানে পরপর পরপর প্ল্যান ছিল যে কিভাবে মানে একের পর এক সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করা একটা অরাজকতা তৈরি করে ইলেকশনটাকে বানচাল করে দেয়া যায়। এবং পুরো এই প্ল্যানটা এক্সিকিউট করে পাকিস্তানের আইএসআই এর ঢাকা সেল, এবং এই ঢাকা সেলের তত্ত্বাবধানেই নাকি খুনিরা ভারত সীমান্ত পার হয়, পশ্চিমবঙ্গে ঢোকে, যেখানে তাদের রিসিভ করেন তৃণমূল দলের যুবরাজ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ একজন নেতা, এবং তাদেরকে পুরো প্রোটেকশনের মধ্যে রাখা হয়। মমতা ব্যানার্জি কি বললেন? বললেন মেঘালয়ে চলে গিয়েছিল। একটা জিনিস মনে রাখতে হবে, মেঘালয়ে কিন্তু ওর কিছু মানে ক্রিমিনাল দলবল আছে, এবং রিসেন্টলি যিনি এখন ওর বিরুদ্ধে গেছেন সেই বিশ্বজিৎ দেবকে ওনারই প্রচেষ্টায় মেঘালয়ের অ্যাডভোকেট জেনারেল করা হয়েছিল একসময়, যেখানে তৃণমূলের 5 জন এমএলএ হয়েছিল, তারপরে তো ওদের আর এমএলএ থাকে না, সব পাল্টে গেল। যাকে সেটা ওনার বিষয়। আর যেটা বাংলাদেশের এই ব্লিটসের যে এডিটর শোয়েব চৌধুরী ইন্টারভিউ থেকে বেরিয়েছে, আমি সেই কথাগুলো বললাম। এবং এই এদের তোমার কি বলে, এই পাকিস্তানি আইএসআই এর ঢাকা সেল যেটা, তারাই কিন্তু তাদের প্ল্যান ছিল যে খুনিদের পাকিস্তানে নিয়ে যাওয়া, কিন্তু তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং তার দলের অ্যাক্টিভ সমর্থনে তারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারলেও ভারতবর্ষে ছেড়ে কোনো এয়ারপোর্টের মাধ্যমে ভারতবর্ষ ছেড়ে আলটিমেটলি পাকিস্তানে যাওয়ার সুযোগটা পায়নি। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এদেরকে প্রোটেকশন কিন্তু উনি দিয়েছিলেন, ওনার দলবল। আরেকটা কথা উনি বললেন যে ভারতের মাননীয় গৃহমন্ত্রী নাকি কাকে দিয়ে মারিয়েছেন ওটা উনি জানেন, উনি সরাসরি চ্যালেঞ্জ করছি। তাহলে শোয়েব চৌধুরী যেটা বলেছেন এটা ভুল, উনি সেটা বলে দিন কারা করেছিল। উনি এবং অভিষেক ব্যানার্জির ওপরে সরাসরি যে চার্জ এসছে যে এই খুনিদের অভিষেক ব্যানার্জি এবং তার দলবল তারাই পশ্চিমবঙ্গে রিসিভ করে, ওই ওখান থেকে অনুপ্রবেশকারী হিসেবে তাদের ঢুকিয়ে দেওয়া হয়। এবং পশ্চিমবঙ্গের প্রশাসন কিন্তু তখন মমতা ব্যানার্জির প্রশাসন ছিল, তখন তো আর শাসকের শাসন ছিল, আইনের শাসন ছিল না। তো এইগুলোর জবাব কিন্তু ওনাকে দিতে হবে। এগুলো যত প্রকাশ্যে আসছে উনি কিন্তু চাপের মধ্যে পড়ছেন, যেহেতু উনি এবং ওনার ভাইপোকে বাঁচানোর কোনো রাস্তা নেই, সেই জন্য ভারত সরকারকে এবং ভারতের মাননীয় গৃহমন্ত্রীকে এইভাবে উনি মানে কি বলবো, এরকম মিথ্যা কথা বলে উনি ভাবছেন যে উনি সব জানতা নন। ওনার দুর্নীতি, ওনার স্বজন পোষণ, ওনার ভারত বিদ্বেষ, ওনার এবং ওনার ফ্যামিলির এই অভিষেক সহ তাদের ডিপ স্টেটের সঙ্গে কি যোগাযোগ, এগুলো তাকে বলতে হবে। তিনি দুধেল গাই করে যা যা করেছেন, যেই সব জেহাদিদের উনি সিমির নেতৃত্ব, টপ নেতৃত্বকে রাজ্যসভায় পাঠাচ্ছেন, এগুলো কেন করেছেন? উনি পশ্চিমবঙ্গে জেহাদি ইসলামী মানুষ ছাড়া রিপ্রেজেন্ট করার মতো লোক খুঁজে পান না, এবং ভারতবর্ষের অন্য জায়গা থেকে নিয়ে আসেন। পশ্চিমবঙ্গের মানুষদের কথা ওনার মনে পড়ে না। উনি আউট অ্যান্ড আউট ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী একজন ক্ষমতালোভী অসৎ মহিলা। উনি 2 তারিখ এই কথাগুলিও দাবি করেন যে আমি এখন নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। আমি যে ইউটিউবের যেটার কথা বললাম তোমাকে, হ্যাঁ, এইটা তো ওপেন জায়গায় আছে, সেই কথাগুলো উনি জবাব দিন। উনি জবাব দেন না, কারণ উনি মিথ্যেবাদী, খুনি এবং খুনিদের আশ্রয় দানকারী। বারবার এটা সেই তোমার বর্ধমানের ওই যে উনি আসার পরে যে বিস্ফোরণ হয়েছিল খাগড়াগড়ে, তখন থেকে উনি এই জেহাদিদের মদত দিয়েছেন, খুনিদের এবং ভারত বিদ্বেষী শক্তিকে মদত দিয়ে চলেছেন। এগুলোর জবাবানি দিন। ওনার ক্ষমতা থাকলে উনি নাম বলুন। আমি তো সরাসরি বলে দিলাম যে ওনার ভাইপো এই খুনিরা যে ভারতবর্ষে ঢুকেছিল তাদের মদত দিয়েছিল। এবং কিভাবে বলছি,
রেকর্ডস হচ্ছে সেই সোয়েব চৌধুরী ব্লিটসের সম্পাদক, তার বিবৃতি, সেগুলোর উনি জবাব দেবেন না। এইসব বললে উনি অনেক উল্টোপাল্টা কথা বলবেন এবং কিস্তি কেউর করবেন।